হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি একটা হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো ডালিয়ার খিচুড়ি। আসুন দেখে নিই সবজি দিয়ে এই ডালিয়ার খিচুড়িটা কিভাবে তৈরি করব। সবথেকে প্রথমে আমি ডালিয়াটাকে ভালোভাবে রোস্ট করে নেব। 2 থেকে 3 মিনিট ধরে তেল ছাড়া ভালোভাবে ডালিয়াটাকে রোস্ট করে নিতে হবে। ডালিয়াটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, বেশ ভালোভাবে ডালিয়াটা এখানে ভাজা হয়ে গেছে। একটা পাত্রে আমি এটাকে নামিয়ে রাখলাম। ওই একইভাবে মুগের ডালকেও কিন্তু আমি শুকনো কলায় ভালোভাবে ভেজে নিয়েছি। এবার সেটাকেও নামিয়ে নিলাম। এবার এই মুগের ডাল আর ডালিয়াটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার এই ডালিয়াটাকে আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি পরিমাণ মতন জল অ্যাড করে দেব। ডালিয়া সেদ্ধ হতে কিন্তু অনেকটাই জল টানে, তাই এর মধ্যে বেশ ভালো পরিমাণে কিন্তু জল অ্যাড করতে হবে। এখানে আমি 1 টিস্পুন নুন দিয়ে দিলাম আর অল্প সামান্য হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম। এখানে আমি 1 টিস্পুন সাদা তেলও অ্যাড করে দিলাম। এবার এই কুকারটার মুখটা ভালোভাবে এঁটে 2 থেকে 3টে হুইসেল হওয়া পর্যন্ত এটা সেদ্ধ করে নেব। এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। টুকরো করে কেটে নিয়েছি আলুকে, ছোট ছোট করে গাজর কেটে নিয়েছি, বিনস নিয়েছি, একটা ছোট পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটা ছোট টমেটো নিয়ে নিয়েছি আর কিছু ফ্রোজেন মটরশুঁটি নিয়েছি। একটা পাত্রের মধ্যে 2 টেবিল স্পুনের মতন সাদা তেল নিয়ে নিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে 1 টিস্পুন গোটা জিরে অ্যাড করে দেব। এখানে আমি একটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এবার এই জিরে আর কাঁচা লঙ্কাটাকে খানিকক্ষণের জন্য ভেজে নেব। কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটাকে খানিকক্ষণের জন্য ভেজে নেব। পেঁয়াজটা অল্প সামান্য ভাজা হয়ে গেলে এখানে আমি 1 টিস্পুন গ্রেট করে রাখা আদা অ্যাড করে দিলাম। এবার এই আদা আর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে এবার আমি সবজিগুলো অ্যাড করে দেব। আপনারা চাইলে এখানে মনের মতন যে কোনো সবজি দিয়ে এটা খিচুড়িটা তৈরি করতে পারেন। খুবই হেলদি এই খিচুড়ির রেসিপিটা। আপনারা এটা ব্রেকফাস্টে অথবা ডিনারের মধ্যে অবশ্যই ট্রাই করতে পারেন। যতক্ষণ এই সবজিগুলো ভালোভাবে ভাজা ভাজা হচ্ছে এর মধ্যে আমি পরিমাণ মতন নুন অ্যাড করে দেব। নুনটা কিন্তু অবশ্যই সাবধানে দেবেন, কারণ সেদ্ধ করার সময় ওখানে আমি নুন অ্যাড করেছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দেব জিরের গুঁড়ো। এবার সমস্ত সবজির সাথে মশলাটাকে খানিকক্ষণের জন্য ভেজে নেব। এখানে মোটামুটি সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই সময় এখানে আমি অ্যাড করে দেব ফ্রোজেন মটরশুঁটিটা আর দিয়ে দেব টুকরো করে কেটে রাখা টমেটো। সব কিছুকে আর একবার ভালোভাবে মিশিয়ে নেড়ে নেব। অল্প সামান্য এর মধ্যে জল অ্যাড করে দিলাম। জলটা অ্যাড করার পর এবার এই সবজিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে রান্না করব। এখানে আমার সবজিগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালিয়াটা অ্যাড করে দিলাম।
এবার ডালিয়ার সাথে সমস্ত সবজিকে ভালোভাবে ওপর নিচ করে মিশিয়ে নেব। এবার এটাকে আমি 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভালোভাবে ঢাকা ছাড়াই কিন্তু রান্না হতে দেব। এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 টিস্পুন চিনি। দু থেকে 3 মিনিট পর্যন্ত ভালোভাবে এটা ফুটতে দেব। ডালিয়ার খিচুড়ি একেবারেই রেডি হয়ে গেছে। আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। বিশেষ করে বাচ্চাদের জন্য এই খিচুড়িটা কিন্তু খুবই হেলদি। আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।